অনেক সুন্দর মাদুর। দেখেন সবাই, দেখেন আজকে ঢুকলাম মাদুরের কারখানাতে, নওগাঁ জেলাতে। সবাই শেষ পর্যন্ত থাকবেন, কিভাবে মাদুর প্রথম থেকে শেষ পর্যন্ত তৈরি করা হয় আপনাদের সমস্ত প্রক্রিয়া দেখাবো। এই যে এগুলো হচ্ছে মাদুরের কাঁচামাল, এটা সম্পূর্ণ মাদুর। দেখতে থাকেন সবাই, আশা করা যায় আপনাদের অনেক ভালো লাগবে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যারা তাঁতের শাড়ি বানানো দেখছেন তারা এই মেশিনগুলো চিনতে পারবেন, প্রায় সেম একই মডেলের ইলেকট্রিক। এই যে মাদুর বানানো হচ্ছে, যে এটা হচ্ছে বড় মেশিন। তাঁতের শাড়ি যেভাবে বানানো হয় ঠিক সেভাবে। এটা হচ্ছে প্লাস্টিকের মাদুর। নওগাঁ জেলার শহরের মধ্যে প্রায় 21-22টি কারখানা আছে, তার মধ্যে এটি একটি ছোট। এর চেয়ে অনেক বড় বড় কারখানা আছে। যাই হোক, এটি অনেক বড়। দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনারা থাকেন। এই যে মেশিনে দেখেন কত রকমের সুতা, কত ডিজাইনের, যেগুলো প্লাস্টিকের কাঁচামাল থেকে মাদুরের সুতা তৈরি করা হয়। দেখেন যে বোনানো হচ্ছে, মানে এক অপরূপ দৃশ্য, অনেক সুন্দর লাগলো। দেখতে থাকেন সবাই। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। আরেক মজার বিষয় হলো যে এখানে কোনো কাঁচামাল নষ্ট হয় না। এখানে যা আছে দেখেন, এগুলো কাঁচামাল তৈরি করার পরে প্লাস্টিক দিয়ে এগুলো এখানে শুকানো হচ্ছে, ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করার পর এখানে শুকানো হচ্ছে। দেখেন এই যে এগুলা বিভিন্ন কালারফুল, অনেক সুন্দর। যে এগুলো এক কালার, এগুলো এক কালার। আমরা আস্তে আপনাদের শেষের দিকে যাব। ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পাবেন যে এই প্লাস্টিকের কাঁচামালগুলো কীভাবে আসে আর এগুলা কীভাবে হয়। দেখেন এখানে আমার বড় ভাই আছে, উনি এখানকার চিফ মেকানিক। ওনার মাধ্যমে এখানে কোম্পানিতে ঢোকার অনুমতি পেয়েছিলাম। আর ভিডিও করার তো আরও বিষয়, তাছাড়া প্রাইভেট কোম্পানিতে সহজে ভিডিও করতে দেয় না, খুব ঝামেলা হয়, তাদের গোপনীয়তা অনেকটা প্রকাশ পেয়ে যায়, এই কারণে ভিডিও করতে দেয় না। এই যে এগুলো দেখেন তাঁতের শাড়ির যে মডেলের আপনি ডিজাইন ঠিক সেম একই রকম। যারা তাঁতের শাড়ি দেখছেন তারা বুঝবেন, বা যারা তাঁতের শাড়ির বানানো দেখছেন তারা ভালোভাবে বুঝবেন। এই যেগুলোকে বলে হচ্ছে পাতা। এই পাতা যেমন ডিজাইন আছে, এই ভিতর ঠিক তেমন ডিজাইন হবে। দেখেন সবচেয়ে দামি এই মেশিনটার, মানে যেগুলোতে হয় সবচেয়ে দামি এগুলা, এবং সৌন্দর্য অনেক সুন্দর। দেখেন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই, যে মেশিনে কীভাবে প্লাস্টিকের কাঁচামাল ভাঙানো হয় আপনারা দেখেন। এই দেখেন এগুলো হলো প্লাস্টিকের ছোটো ছোটো টুকরা, এগুলো লম্বা পাইপ আকারে বের হবে এই মেশিন থেকেই। তখন খুব গরম থাকে, তারপর ঠান্ডা পানি দিয়ে, পানির মধ্যে দিয়ে এটাকে পার করা হয়, তারপর আপনার ঠান্ডা হয়, তারপর আস্তে আস্তে আমাদের জন্য ব্যবহারের জন্য সুন্দর একটি মাদুরে পরিণত হয়। অনেক প্রক্রিয়ার পরে আসে, আমরা তো আসলে মূল্যায়ন করি না। এই যে এখানে প্লাস্টিক ঢালা হচ্ছে, এই যে মেশিন দেখেন, এখান থেকে মাদুরটা যাচ্ছে, বের হচ্ছে। এখানে বিভিন্ন রকম প্লাস্টিক, বিভিন্ন কালারের। এই দেখেন এখানে ঠান্ডা পানি দিয়ে প্লাস্টিক যাচ্ছে চিকন সরুভাবে। প্রত্যেক জায়গায় পানির লাইন আছে, ঠান্ডা পানি ছাড়া এগুলো হবে না, কারণ প্লাস্টিক গরম থাকে। এবার এখানে দেখেন একটা নির্দিষ্ট পরিমাপ করা আছে, যে 4 ফুট কি 5 ফুট কি 3 ফুট এখানে কাটা হচ্ছে, যে কাটিং মেশিন। এটা কাটার পরে এটা নির্দিষ্ট জায়গা গিয়ে পড়ছে, হাতের স্পর্শ মানে দেওয়ায় লাগছে না বললে চলে। কাটার পরে সুন্দরভাবে সেখানে পড়ছে। দেখেন এখানে মেশিনটা কাটছে, তো মেশিন চলমান, তো তাই মনে হচ্ছে খুব আস্তে ঘুরছে তার পাখাটা। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন দেখেন সব এক এক রকম কালার, তো মাদুর হতে সব করে লাগবে।
আজকে আর বেশিক্ষণ থাকবো না, সবাই ভালো থাকবেন। আপনারা পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।